হ্যালো দর্শক বন্ধুরা, এই লকডাউনে আশা করি সবাই ঘরে রয়েছেন আর ঘরে থেকে থেকে নিশ্চয়ই বোর হচ্ছেন। তাই আপনাদের বোরিংনেস কাটানোর জন্য রহস্য বাংলার আজকের ভিডিও কিছু মূর্খ মানুষের অদ্ভুত ক্রিয়াকলাপ, যেগুলি দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন গাড়ি নিয়ে কোনো জায়গায় যাই তখন পার্ক করার সময় আমরা গাড়িটা ভালোভাবে লক করি যাতে চুরি না হয়ে যায়, এবং তার সাথে সাথে হ্যান্ডব্রেকও লাগাতে হয় যাতে গাড়ি মুভ না করে। কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এক ভাই তার গাড়ি নিয়ে বটিয়াটে গেছেন আর তিনি তার গাড়ি থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে চলে যান, কিন্তু তাড়াহুড়োর চোটে সে হ্যান্ডব্রেক লাগাতেই ভুলে যায়। ঢাল থাকার কারণে গাড়িটা আস্তে আস্তে পেছনে সরতে শুরু করে, কিন্তু যখন তার সেই কথা মনে পড়ে যায় তখন তিনি গাড়ির পেছনে দৌড়ান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তিনি গাড়ির দরজা খোলার চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয় না। তিনি এটা ভুলে গেছিলেন যে তিনি নিজেই ওই গাড়ির ডোর লক করেছেন আর ওই গাড়ি চলার বদলে সাঁতার কাটতে চলে যায়। আচ্ছা, আমরা যখন কোনো ফার্নিচার এক জায়গা থেকে অন্য জায়গায় সরাই তখন আমরা কি করি? আমরা পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের ডেকে সেটা ধীরে সুস্থে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই। আর যদি সেই ফার্নিচার আমরা ওপরতলা থেকে নিচের তলায় নামাই তাহলে ভীষণ খাটনি হয়, কিন্তু অনেকে থাকলে খাটনিটা অনেকটাই কমে যায়। কিন্তু এমন কিছু কুড়ে মানুষ আছে যারা ভাবে কাজটা নিজে নিজে হয়ে গেলে আর খাটনিরই প্রয়োজন পড়তো না। আপনি শুধু দেখুন এই ভিডিওটা। এখানে ওরকম টাইপের কিছু মানুষ একটা ক্যাবিনেটকে ওপরতলা থেকে নিচতলায় নামানোর জন্য সিঁড়ির ব্যবহার না করে নিচে একটা গদি রেখে ক্যাবিনেটটি ওপর থেকে নিচে ফেলার পরিকল্পনা করেন। তারপর যা হয় তা আপনারা নিজের চোখেই দেখুন। ক্যাবিনেটটি ওপর থেকে নিচে ফেলতেই টুকরো টুকরো হয়ে যায়। যদি আপনাদের বলা হয় মোবাইল ফোন কি কাজে ব্যবহার করা হয়, বেশিরভাগ জনই বলবেন কল করতে, ইন্টারনেট ইউজ করতে বা ছবি তুলতে ব্যবহার করা হয়। কিন্তু কখনোই একটা মোবাইল ফোন সোডা বোতল ওপেন করতে ব্যবহার করা হয় না। কিন্তু আজকাল মানুষ হিরো হওয়ার জন্য কি না করতে পারে। এই ভিডিওতে অতিবুদ্ধি সম্পন্ন এক ব্যক্তি তার বন্ধুদের ফোন দিয়ে সোডা বোতল ওপেন করে দেখাচ্ছিল। সে যথারীতি একটা বোতল খুলে দেখালো, কিন্তু এক্সাইটেড হয়ে সে যখনই দ্বিতীয় বোতলটা খুলতে গেল তখন তার শখের আইফোনটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন ওই বেচারার সমস্ত হিরোগিরিই ভেস্তে গেল। এবার আসি স্কুটারের কথায়। একটা স্কুটারে ইজিলি 2 থেকে 3 জন মানুষ বসতে পারে, কিন্তু কি হবে যদি কিছু জিনিয়াস মানুষ স্কুটারেই জিনিসপত্রের ট্রান্সপোর্টেশন শুরু করে দেয়? এই যেই ব্যক্তিকে আপনারা দেখছেন ওনাকে বাইক ট্রান্সপোর্টেশনে গোল্ড মেডেল দেওয়া উচিত। একবার শুধু ওনার বুদ্ধিটা দেখুন। উনি একসাথে কিভাবে 4-4টি টায়ার নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। একটা টায়ার সিটের ওপর রেখে বাকি 3টি তার গলায় ঢুকিয়ে নিয়েছেন, কিন্তু তিনি এভাবে গাড়ি চালাবেন কি করে তা আমার মাথায় ঢুকছে না। ওনার এই বুদ্ধি দেখে তো পিকআপ ট্রাকগুলোর সুইসাইড করা উচিত। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অল করে। এই লকডাউনের মধ্যে মানুষ বোরিংনেস কাটাতে ছবি আঁকছে, গান করছে, আবার কেউ ফানি ভিডিও দেখছে। কিন্তু জিনিয়াস কিছু মানুষজন নিজেদের ওপর এক্সপেরিমেন্ট করছে। এই যে ছেলেটাকে আপনারা দেখছেন, সে কিছু অদ্ভুত করার চেষ্টায় ছিল। সে ভেবেছিল যদি পেপসি মুখের বদলে নাক দিয়ে খাওয়া যেত তাহলে কেমন ফিল হতো। সে 2টো স্ট্র নাকের মধ্যে ঢুকিয়ে নাকের সাহায্যে পেপসি খেতে চাইছিল, কিন্তু যখনই সে নাক দিয়ে পেপসিটা টানলো তার হাল খারাপ হয়ে গেল। এই ছেলে বড় হয়ে নিশ্চয়ই সায়েন্টিস্ট হবে। আমরা চুল কাটার জন্য বারবার বা নাপিতের কাছে যাই, কিন্তু এই ভাইটাকে দেখুন। এই ভাইটি লকডাউনের মধ্যে নিজের চুল নিজে কাটতে গিয়ে ট্রিমারটি সম্পূর্ণ ভুল জায়গায় চালিয়ে দিয়েছে আর তার মাথার একটা অংশ ফাঁকা হয়ে গেছে, কিন্তু সে তার চুলটাকে আবার আগের জায়গায় বসিয়ে ঠিক করার চেষ্টা করছে। বাহ ভাই বাহ, অসাধারণ। পরে আবার সে চুলটাকে আটকানোর জন্য ফেভিকুইক ইউজ করেছিল কিনা তা আমাদের জানা নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কোন জিনিয়াস মানুষটির বুদ্ধি আপনাকে সব থেকে বেশি হাসালো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয় মানুষজনকেও শেয়ার করে দিন, যাতে তারাও এই লকডাউনের টেনশনের মধ্যে কিছুটা হ্যাপি থাকতে পারে। এরকম ভিডিও কি আপনি আরো দেখতে চান? তাহলে ভিডিওটি লাইক করে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।